খোপা করছে খোপা। তো গাইস তোমাদের কথা একটা দারুণ কথা বলা হয়নি, একটা সেই গুড নিউজ আছে। তো গাইস গুড নিউজটা জানার জন্য একদম পুরো রেডি হয়ে থাকো। তো গুড নিউজটা হলো জানো কি, যে গুড নিউজটা হলো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর আজকে ব্লগটা একদম শুরু হচ্ছে একদম 8টার দিকে। তো এখন ফটাফট করে যাই জল ভরি আর ব্লগটা স্টার্ট দিই। এখানে আরও বোতল আছে, আর এখানে হলো রানিং ওয়াটার থেকে নেওয়া হচ্ছে, আগে জলটাকে ফ্রেশ করা হচ্ছে তারপরে নেবো। তো এই মুহূর্তে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল, এখন ফটাফট করে পড়তে বসে পড়ি। আর আজকে তো একটু আর্ট কম্পিটিশন আছে, তোমাদের তো আগেই বলছি, কালকের ব্লগটা যারা যারা দেখছো ফটাফট করে পড়ি। তো এই মাত্র আমার পড়াটা আপাতত সব কমপ্লিট, এখন যাচ্ছি হলো ফটাফট করে ওয়াইফাই আনতে। আজকে অনেক দিন পরে মানে ওয়েদারটা এত ভালো লাগছে বলা মতো না, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, না আছে রোদ্দু না আছে কিছু, সুন্দর সুন্দর হাওয়া চলছে বিন্দাস। আবার স্কুলেও যাব, বাজে হলো প্রায় হলো 9:30 মতন। তো ভাই সেই মাত্র আমার ম্যাগি, মানে ম্যাগি তো না সরি ওয়াই, কারণ ম্যাগি বেশি খাই না, ওই জন্য ম্যাগিতে মুখে চলে আসলো। কিন্তু ওয়াই নেওয়া হয়ে গেল, লেখা আছে হাই 5, কিন্তু আমরা বলি ও ওয়াই আছে ওই যে উপরে। তো ফরওয়ার্ড করে যাই এবার বাড়ি। এই মাত্র ওয়াইটা নিয়ে আসা হয়ে গেল কমপ্লিট। তো বাবা এই মাত্র চলে আসলো। আজ কি মাছ তুলছিলা? खत्म क्या नहीं? हाँ पापदा है। একটা জিনিস নিয়ে আসছি সারপ্রাইজ। सरप्राइज क्या? সারপ্রাইজ তো আছে, ডাক দে তোর মাকে। মা, বাবা সারপ্রাইজ আনছে বলে। কি বিয়ে ভুলে গেল। কি লঙ্কা সারপ্রাইজ? ওয়াও, ও মাকে দেখানো যাবে না এখন গাইস, এখন মাকে দেখানো যাবে না, মা আসবে তারপরে দেখানো যাবে। একটু আসো তাড়াতাড়ি। আজকে বলে সেই মাছ রান্না করা হবে। হ্যাঁ, আমার ফেভারিট মাছ, খাবারটা দারুণ হবে। বাবা হলো মার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছে। এদিকে আসো, চোখটা খালি একটু বন্ধ করো, এটা রাখো না, চোখটা বন্ধ করছো। এটার মধ্যে চাইছি নাকি? চোখ খুলে নিচ্ছে, চোখটা বন্ধই করো, করো না তাহলে কেমন করে হবে? কত দেন তো বলো তো? খালি 50 টাকা, 12 পিস। ওয়াও নাইস। কত বাংলা এটা কি মানে ইয়ে থেকে বিক্রি করে হরেক মাল? ও না না, যেখানে ইয়ে বিক্রি করে না, মানে একদম পাইকারি। হোলসেল। তো চলো এটা বউনি করা হবে। আমার জন্য আনছে কিন্তু নিয়ে যাচ্ছে সায়ন। 12 পিস আছে, মানে 3 4 12, 3 টাকা করে পাবো। আর এমনি 6টার দাম কত বলছো বলো তো? 30 টাকা। তো আমি তো বউনি করে দিলাম সবার প্রথমে, বাবা মার জন্য আনছি কিন্তু আমি খাই নিলাম সবার আগে। আর হলো একটু আগে বললাম যে রোদ্দু নাই, আর এই যে এখনই উঠে গেল, মানে গদ্দারি। লাস্ট আর এইটুকু খাইলে শেষ, তারপরে যাবো স্নান করতে। খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে হলো মা বললো যে ফটাফট করে সৃষ্টির জন্য একটু ফুলটা তুলে দে, কারণ পূজা দিতে তাহলে তাড়াতাড়ি হবে। তো বললাম ঠিক আছে, তাহলে ফুলটাই তুলে দিই। তারপরে এবার হলো ফুল তুলে দেওয়ার পর তারপর আমি স্নান করতে যাবো। ফুলই নাই গাছে, কি ফুল তুলবো, ফুলই নেই। এই যে এখানে আগে ফুল থাকতো, এখানে ফুল নাই, ওখানে থাকতো ওখানেও ফুল নাই, এই জায়গাটা থাকতো এই জায়গাটাও ফুল নাই। আর এখন আছে কোথায়? আছে খালি এখানেই, তা আবার কয়েকটু। এই যে এইটুকু দিয়ে কী হবে, এখানে অল্প আর এইদিকে অল্প। তো ফুল তোলা কমপ্লিট। এই যে আর সৃষ্টিরও দাঁড়াও দেখাই দিচ্ছে না মতন, এই যে আর এই যে সৃষ্টির স্নান করা হয়ে গেল গা। আপনি পূজাটা দিয়ে দেন তাহলে ফটাফট করে। হয়ে গেছে, আমি আর কিছু পারবো না, অনেক করে দিছি।
খোপা করছে খোপা। না রে ভিজা চুলটা আমি ঘরে এসে দেখলাম যে এখানে হলো দুটা ফুল আছে, তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, ওই দেখ একটা পাঁচটাও আছে। মেন হলো সৃষ্টি দেখাচ্ছে, কিন্তু ক্রেডিটটা আমি নিয়ে নিলাম, ওটা আলাদা ব্যাপার। সৃষ্টি এক হাতে তোলা যাবে না রে। দে না ধরতে দিচ্ছিস? যাচ্ছি, ফুলটা তুলতেছি। তো গাইস আমার স্নানটা সব কমপ্লিট হয়ে গেল। এবার হলো ফটাফট করে আমার এগুলা গুছানো হয়ে গেল, আর্টের ব্যাগটা আর বইয়ের ব্যাগটা। এখন হলো ফটাফট করে যাব খাইতে, তো ফটাফট করে এবার খাইনি। তো আজকে সবার প্রথমে মেনু হচ্ছে হলো ডাল, আর হলো কালকের যে মোচাটা রান্না করে হয়েছিল রাত্রেবেলায় ওইটা। আর এখন আরেকটা জিনিস হচ্ছে, আগে এটা খাইনি, তারপরে আসতেছে ওটা। তো রান্না হয়েছে হলো পাঙাশ মাছের তরকারি, তো এবার ফটাফট করে খাইনি। তো এইমাত্র আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর সব থেকে বড় কোশ্চেন হলো তোমাদের আসছে যে আমি আবার এই জামা পরে কেমন আসলাম। মানে আসলে কি হয়েছে, আমি খাইতে বসছি, তো খাওয়া দাওয়া মানে খাচ্ছি না আমি, মানে মাথা আমার সকাল থেকে ব্যথা হচ্ছিলো, কেমন যেন ভালো লাগছে না শরীরটা। ঠিক আছে না, ঠিক হয়ে যাবে এরকমই ভাবতে থাকলাম। তো এবার হলো খাচ্ছি, ভালো লাগছে না। তো এবার ভাবছি যে থাক, আজকে স্কুল যাবো না, ডেইলি তো যাই, আজকে বাড়িতে একটু রেস্টই নিই। আর আর্ট কম্পিটিশন মানে আসবে, আরও আসবে। তো একটা মিস করলে কিছু হবে না, মানে একটা মিস করলে তো অনেক বড় কিছু হবে, কিন্তু আগে রেস্ট নেওয়াটাই বেটার মনে হচ্ছে। সেই জন্য এখন হলো বিন্দাস একটা ঘুম দেবো, কারণ কেমন যেন মাথাটা ব্যথা হচ্ছে। আমি ভাবছিলাম ঠিক হয়ে যাবে, কী বলবো আর। যখন ফটাফট করে একটু ঘুম দেবো, তারপরে ফটাফট করে পড়তে বসবো। কালকে আবার একটু টিউশনিতে এক্সামও আছে, তখন ফটাফট করে একটু ঘুম দিইনি, ঠিক আছে? তো গাইস কেমন আছো? আমি তো সেই ঘুম দিলাম বলার মতন না। এখন বাজে হলো প্রায় 5:40। তো আমি 4টা পর্যন্ত সেই ঘুমালাম, তারপর ভাত খাইলাম টাইলাম, তারপর আবার ঘুমাইলাম। এই দিকটা আগে আবার উঠলাম, মানে অল্প, ওটা ঘুম না, এমনি হালকা ঘুম ঘুম পাচ্ছিলো, কিন্তু ঘুমায়নি। মানে ঘুমের মতনই ছিল, মানে কী বলে আমি নিজে বুঝলাম না। এখন হলো অনেক দিন ধরে ঘুরতে যাই না বাইরে, একটু যাই সাইকেলটা নিয়ে আমি একাই যে ঘুরে আসি, দেখি কেমন ওয়েদার আছে। চলো তো। তো আমি প্ল্যান মারলাম যে আমি একটু যাই বাইপাসের দিক থেকে ঘুরে আসি, অনেক দিন ধরে যাই না, ঘুরতে বেড়াইছি, যে দেখি আর কোথায় কোথায় যাই, ঠিক ঠিকানা নাই আপাতত। যেখানে মন চায় সেখানে যাবো, আজকে বাড়ি আসার টাইম হয়ে যাবে, বাড়ি এসে পড়বো। তো আমি বাইপাসে এইমাত্র চলে আসলাম। বাইপাসের একটা ওয়েদার আলাদা, কিন্তু আমাদের ইসলামপুর বাইপাসের আবার দুর্নাম আছে, খালি অ্যাক্সিডেন্ট হয়, ওই জন্য ওরকম আসা হয় না। তো এই বাইপাসের একটা এরকম দেখো ফাঁকা জায়গা আছে, এখন বিন্দাস একটু দাঁড়ায় আছি, গাড়ি টাড়িগুলো দেখতেছি, অনেক ইউনিক ইউনিক গাড়ি যায়। একবার হলো ল্যাম্বো দুটা গেছিলো, তারপরে আর ডিফেন্ডারের সাথে ছিল, এরকম BMW সবই গেছে। তো মজা আছে, মাঝে মাঝে যদি ভাগ্য করে দেখা যায় তাহলে মজাই আলাদা। কিন্তু রোদ আছে, একটু বেশি আগে চলে আসছি। কিন্তু দেখো এখন বাজে কয়টা দেখা যাচ্ছে না ঠিক, এখন 5:53 বাজে। হ্যাঁ এই যে এখন দেখা যাচ্ছে, ও বলো আমার গাড়ি। তো 6টা বাজে, এতটা রোদ, বুঝতে পারতেছ। তো সেই কারণে হলো যাই ঘুরেই আসি, নাহলে ভালো লাগছে। বাড়িতে ছিলাম গাইস, আমি সেলফি তুলছিলাম এখানে দাঁড়ায় দাঁড়ায় বিন্দাস। এখানে হলো কাটা গাছ, আমি লক্ষ্য করিনি, হাতের মধ্যে টাক করে ফুটে গেছে। কি বলবো, এদিকে বিন্দাস সেলফি তুলছে, সেলফি তুলতে কি আবার কাটা দেয়। এখানে সাইডে টাকায় দেখি কাটাওয়ালা গাছ আমার পাশে, মানে এও বলতে যাচ্ছে যে আমাকে নিয়ে ছবি তুল, আমাকে নিয়ে ওর ছবি তুল। গাইস আমি একটা দারুণ বসার জায়গা পেয়েছি, এখন এখানে বসে আছি বিন্দাস।
একদম এখানে রোদের কোনো তাপ নাই, কিছু না, একদম বিন্দাস একদম কেউ নাই ডিস্টার্ব দেওয়ারও। মাঝে মাঝে একাও ঘুরতে আসে, ঠিক আছে, অন্য সময় বন্ধুদের নিয়ে আসি বা কাউকে নিয়ে আসি। মানে একা যদি আসি না ঘুরতে, তো একা আসা মানে জিনিসটা হলো যে কেউ যদি পাশে থাকে তাহলে মনে হয় যে তার সাথে গল্প করতেছি বা কিছু মোবাইল দেখা হচ্ছে বা কিছু, কিন্তু একা আসছি যে একা এসে এসে আমি দেখতেছি। মেন কথা হলো গাছগুলোকে যখন মানে গাড়িগুলো যাচ্ছে তখনকার গাছগুলো নড়তেছে এবং গাড়িগুলো যাচ্ছে এবং বসে বসে অনেক কিছু ভাবতেছি, তো মজা লাগতেছে। তো এইমাত্র হলো সানসেট হবে প্রায়, দেখো দারুণ লাগতেছে, একদম দারুণ, একদম মেঘের নিচে ঢুকে যাচ্ছে, ও সেই লাগতেছে। আর যা এত সুন্দর হাওয়া লাগতেছে না গাইস, কি বলবো। তো গাইস তোমাদের কথা একটা দারুণ কথা বলা হয়নি, একটা সেই গুড নিউজ আছে। তো গাইস গুড নিউজটা জানার জন্য একদম পুরো রেডি হয়ে থাকো। তো গুড নিউজটা হলো জানো কি, যে গুড নিউজটা হলো, বলবো না গাইস, বলবো না, কিছুদিন পরে আগস্টের 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে গুড নিউজটা আসতে চলেছে। তো কী গুড নিউজটা সেটা জানার জন্য ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো। তো ওই ব্লগের মধ্যে আমি দেখাই দেবো যে কী গুড নিউজ, সেই গুড নিউজ, সেই দারুণ। তো আমি এখানে ভিডিও করতেছি, ভিডিও করতে করতে হঠাৎ করে দেখি একটা ফুটা আছে, মানে জলগুলো আছে না, এখানে যে জল জমবে বৃষ্টি হলে জলগুলো পাস করার জন্য। তো এখান থেকে বাই চান্স যদি আমার মোবাইলটা নিচে পড়ে যায় তাহলে কী হবে, মানে আমার চিন্তা ভাবনা একদম পিক লেভেলের চিন্তা ভাবনা। ভাইজাও চলে আসলাম, আমি ফটাফট করে হাত মুখ ধুয়ে নিই। তো গাইস মানে মাত্র ভাত টাত খাওয়া সব কমপ্লিট হয়ে গেল। তো এখন ফটাফট করে এডিটিং করবো, আর একটা মশারি দিয়ে ঠাঙাইছি, কারণ ফটাফট করে ঘুমাই। কালকে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা দেখতে কেউ ভুলো না, আরও চেষ্টা করছি আমি বেটার আনার। তো যারা যারা চ্যানেল নতুন সবসময় কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে দিও। আজকের জন্য গুড নাইট এবং বাই। আর আজকের দিনটা একদম পুরো ঘুমায় কাটালাম, দেখলে একটু প্রথমে মাথা ব্যথা হচ্ছে আমার প্রচুর, এখনও ঘুম পাচ্ছি, ফটোফটো করে ঘুমাই যাই। গুড নাইট। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando um corpinho sem dó nem dó. No grave que bate, que bota com muita pressão.